আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ বোলপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে বন্ধনী থেকে উপযুক্ত বিভক্তি নিয়ে শূন্যস্থান পূরণ করো। একই আছে বালিকা, এটা হবে ড্যাশে হবে নেত্রাভ্যাং চন্দ্রম প্রসয়তি। এরপরে দুই রেগে আছে মৎস্যা, এটা জলে হবে বসন্তী। এরপর তিনের আগে ফলানি, এটা হবে বিখ্যাত হবে পতন্তী। এরপর চারে হচ্ছে এটা পিত্রা হবে সহ গচ্ছতি পুত্র। এরপরে পাঁচে হচ্ছে এটা বিদ্যা হবে বিদ্যাং, এটা বিদ্যাং হবে বিনা ন সুখম। এরপর ছয়ে বিদ্যা, এটা হবে দুখাত ক্রন্দতি। এরপরে দুই দিকে আছে বাংলায় অনুবাদ করো। একে আছে পুত্র শোকেন দশরথ প্রাণান তজ্জতি স্ম। এর বাংলায় অনুবাদ করলে হবে পুত্র শোকে দশরথ প্রাণত্যাগ করেছিলেন। এরপর দুই দিকে আছে স বিদ্যাসাগর ইতি উপাধীন প্রাণ্ডতি স্ম। এটা বাংলায় অনুবাদ করলে হবে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। এরপর তিনের আগে আছে উজ্জয়িনী দেশে অশ্বত্থ বৃক্ষ শাখায়াং হংস কাক চ নিবসত্ত স্ম। এটি বাংলায় অনুবাদ করলে হবে উজ্জয়িনী দেশে অশ্বত্থ গাছের শাখায় হাঁস এবং কাক বাস করত। এরপর চারের দিকে হচ্ছে তস্য উত্তর প্রান্তে তুষারাবৃত হিমালয় ইতি সমুন্নত পর্বত। এটা বাংলা অনুবাদ করলে হবে তার উত্তর প্রান্তে বরফে আবৃত হিমালয় নামে সুউচ্চ পর্বত আছে। এরপর পাঁচের আগে সুবিশাল অস্মাকং দেশ প্রধানত নদী বহুল। এটি বাংলায় অনুবাদ করলে হবে আমাদের সুবিশাল দেশ প্রধানত নদী বহুল। এরপর ছয় দাগে আছে নদীনাং তীরেষু স্থিতানি স্থানানি সুফলানি শস্য শ্যামলানি চ ভবন্তি। এটি বাংলায় অনুবাদ করলে হবে নদীর তীরে অবস্থিত স্থানগুলি সুফলা এবং শস্য শ্যামলা হয়। এরপরে তিনের আগে আছে অর্থ লেখো যে কোনো চারটি। একে আছে মার্ক, মার্ক মানে এটা পদ হবে। দুই হচ্ছে সহসা, সহসা মানে এটা হঠাৎ। তিনে আছে অতীব, অতীব মানে হচ্ছে অন্তত। চারই হচ্ছে দুহিতা, দুহিতা মানে এটা কন্যা। পাঁচে হচ্ছে সব, সব মানে এটা মৃতদেহ। ছয়ে হচ্ছে বহি, বহি মানে এটা হবে বাইরে। এরপর চারের দাগে আছে অর্থসহ অব্যয়গুলি দ্বারা বাক্য গঠন করো যে কোনো চারটি। একে আছে অধুনা, দুইয়ে আছে কদা, তিনে আছে প্রাত, চারে আছে দিবা, পাঁচে আছে ন, ছয়ে আছে অচ। এগুলি দিয়ে তাহলে বাক্য রচনা করলে হবে অধুনা, অধুনা মানে এখন। অধুনা অহং পঠামি। এরপর দুই হচ্ছে কদা, কদা মানে হচ্ছে কখন। কদা কস্য কিং ভবতি কো জানাতি। এরপরে তিনি হচ্ছে প্রাত, প্রাত মানে প্রভাতে, প্রাত সজ্জাং পরিত্যজ্যত। এরপর চারি হচ্ছে দিবা, দিবা হচ্ছে মানে দিনে। বয়ং দিবা বিদ্যালয়ং গচ্ছাম। এরপর ন, ন মানে না। কদাপি ন ন বৎ, মিথ্যা নবৎ। এরপরে ছয় হচ্ছে অজ, অজ মানে হচ্ছে আজ। অদ্য মম জন্মদিবস। এরপর পাঁচে থেকে আছে শব্দরূপ লেখো যে কোনো দুটি। একে আছে অসমত শব্দের পঞ্চমীর এক বচন, এটা হবে মত হবে। দুই হচ্ছে প্রতি শব্দের প্রথমার বহুবচন, এটা হচ্ছে পতয় হবে। তিন হচ্ছে সুধি শব্দের দ্বিতীয়ার এক বচন, এটা হচ্ছে সুধিহম হবে।
এরপর 6 হচ্ছে ধাতুরূপ লেখো যে কোনো দুটি। একে আছে স্থা ধাতুর লট প্রথম পুরুষ একবচন, এটা হচ্ছে তিষ্ঠতি। 2 হচ্ছে দৃশ ধাতুর লং উত্তম পুরুষ বহুবচন, এটা হচ্ছে অপশ্যাম হবে। 3 হচ্ছে পর ধাতু লেট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হচ্ছে পঠিষ্যত হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে, অর্থাৎ বোলপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।